সিপি টু এসপি এখানে বলা আছে, মার্ক প্রাইস বলা আছে, কি বলা আছে 4:5। শপকিপার অফার এ ডিসকাউন্ট অফ 15% অ্যান্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 720। তাহলে মার্ক প্রাইস তো বলা গেছে, কি বলা আছে 720, এখানে মার্ক প্রাইসটা বলা আছে 720। তাহলে এখানে যদি ভালো করে বুঝিস একটা জিনিস দেখ, এটাকে যদি আমি সিপিটাকে ধরি, বলি আমরা কখন 4x, এমপিটাকে ধরলে পরে আমরা বলতে পারি এটাকে 5x। যখন আগে কোনো সময় মানে যখন 9-10 কোশ্চেন সলভ করতি, কোনো কিছু রেশিও দেওয়া থাকলে আমরা ধরতাম এইভাবে লিখতাম, অনুপাতের সাধারণ উৎপাদক, আমার উন্নত মানের হাতের লেখার জন্য দুঃখিত, এই অনুপাতের সাধারণ উৎপাদক হচ্ছে এক্স। তো তারপরে কি করতাম, সেই এক্সটাকে এখানে মাল্টিপ্লাই করতাম। এবার কেন অনুপাতের সাধারণ উৎপাদক এক্স, সেটা আমি পরে রেশিও করবো তখন যাবো। আচ্ছা, তো সিপি ইকুয়াল টু 4x, এমপি ইকুয়াল টু 5x এটা ধরে নিই। তাহলে সেই জায়গাতে আমি বলতে পারি আমার মার্ক প্রাইসটা তো বলা গেছে কত, মার্ক প্রাইস অফ আর্টিকেল 720, তাহলে 5x ইকুয়াল টু 720। তাহলে সেখান থেকে x এর ভ্যালু বের করতে পারি 720/5। তাহলে 5×4 = 70, 4×5 = 20, 144 ইজ দ্য ভ্যালু অফ x, ভ্যালু অফ x ইজ 144। সো সিপি কত হবে, সিপি 4x, 4 ইন্টু x এর জায়গায় 144 বসে, তাহলে কত, 4×4 = 56, 4×4 = 16, মানে হচ্ছে 576। এটা কি আসলো, সিপি আসলো। এবার কি বলছে, শপকিপার অফার্স ডিসকাউন্ট অফ 15%। তার মানে শপকিপার একটা 15% এর ডিসকাউন্ট অফার করল তাকে কাস্টমারকে। 15% ডিসকাউন্ট মিন্স 100 রুপিস যদি আমার এমপি হয়, তাহলে এসপি হবে 85 রুপিস, 15 টাকা ডিসকাউন্ট। তাহলে 1 টাকা যদি এমপি হয়, এসপি কত হবে 85/100। ঐকিক নিয়ম করছি, কিন্তু কেন ঐকিক নিয়ম করছি, কারণ আমার মার্ক প্রাইসটা তো বেরোলো কত, ও মার্ক প্রাইস দেওয়া আছে তো 720। তাহলে 720 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিবে, ডিসকাউন্ট দেওয়ার পরে এসপিটা কত হবে সেটা তো বের করতে হবে। তাই 100 টাকা যদি ডিসকাউন্ট দেয়, যে 15% ডিসকাউন্ট মানে 100 টাকা ডিসকাউন্ট দিলে 85 টাকা এসপি, তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিলে 85/100, তাহলে 720 টাকা যদি এমপি হয়, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর আমার এসপিটা কত হবে, এটা হবে। ক্যান্সেল আউট করি, আগে এদিকে গুণ করে দিই না, তাহলে সুবিধা হবে। তাহলে 85/72 ডিভাইডেড বাই 10, মেলা বড় হয়ে গেল। এটা কি করি, এটা হচ্ছে 2, 17, 2 আর কি 36, তাহলে 360, 3×7 = 21, 612। তাহলে এটার স্পিডটা কত আসছে 612 আফটার গিভিং দ্য ডিসকাউন্ট অফ 15%। তাহলে ডিসকাউন্ট 15% দেওয়ার পরে আমার স্পিডটা কত আসলো 612। এবার আমার সিপিটা কত আসছিল 576। তাহলে বের করতে হবে প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট কি করে বের করে, প্রফিট পার্সেন্ট বের করে এইভাবে, কি করে, প্রফিট যা ভ্যালু তার উপরে লিখতে হবে, প্রফিট কি করে বের করে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে এসপি, ক্রয় মূল্য মানে সিপি, বাই হচ্ছে সিপি ইনটু 100। তাহলে এখানে এক এক করে ভ্যালু বসে, এসপি কত, এসপি মানে 612, সিপি মানে কত, সিপি হচ্ছে আমার 576, আর হচ্ছে সিপিটা কত ছিল 576। এবার এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে কত আসবে 576 মানে এখানে 24 আর 12 কত 36 বাই 576 ইন্টু 100, 4 বার কি ভাগ যায়, 4×4 = 56, 4×4 = 16, 4×9 = 36, 9 অক্ষে 9, 6×9 = 54, 4 25, 25/4, 25/4 করলে 4×6 = 24, 6.25, তাহলে 6.25% হবে আমার প্রফিট। এটা ক্যালকুলেট করলাম, জাস্ট কাটাকাটিটা দেখে নিস। সিপি 4x, মার্ক প্রাইস, এটা মার্ক প্রাইস তো, এমপি দেওয়া 5x হলো। এইবার এখানে 15% ডিসকাউন্ট মানে কি, 100 টাকা যদি আমার কস্ট প্রাইস মার্ক প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হবে 85 রুপিস। মোট কথা 15% এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। 15% এর ভ্যালু, এই যে সবাই শুনিস কিন্তু পার্সেন্টেজের কনসেপ্ট দেখাচ্ছি, একটা ভালো করে শুনে রাখিস। 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়, 15 ডিভাইডেড বাই 100। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে 3, 5 দিয়ে ক্যান্সেল করলে 20, তার মানে 3/20। তাহলে এটা মনে রাখবি, 20 এর 15% এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 20 টাকা যদি আমার এমপি হয়, তাহলে আমার এসপি কত হবে, 20 টাকা এমপি হলে 20 টাকারই 15% ডিসকাউন্ট দিচ্ছে, 20 টাকারই 15% মানে এই 3, তাহলে এই 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 20 - 3, তাহলে 17 টাকা। সবাই বুঝিস 15% এর আমি কি করলাম, ফ্র্যাকশন আনলাম, ভগ্নাংশ আনলাম, কত আসলো 3/20। এবার 20টারই মনে রাখবি সবসময়, কোনো একটা ফ্র্যাকশন মানে পার্সেন্টেজকে যখন ভগ্নাংশে কনভার্ট করি, তখন তার এই যে নিচে যেটা থাকে এটাকে মানে হর বলে না, ডিনোমিনেটর, ডিনোমিনেটরের এই পার্সেন্টেজ ভ্যালুটা হয় ওপরের এই নিউমারেটর। তার জন্য 20 টাকা যদি আমার এমপি হয়, তাহলে ডিসকাউন্ট দিচ্ছে কত 15%, তাহলে 20 15% কত এই 3, তাহলে এই 3 টাকা ডিসকাউন্ট মানে ছাড় দিবে, তাহলে মাইনাস করবে, তাহলে 17 টাকা এসপি। এইবার কোশ্চেনে বলা আছে এমপি হচ্ছে 720 টাকা। তাহলে এবার ভালো করে বোঝ, এগুলোকে না ইউনিট হিসেবে দেবে, এটা 17 ইউনিট, এটা হচ্ছে 20 ইউনিট। তাহলে এবার বোঝ 720 অরিজিনাল ভ্যালু রুপিসে দেওয়া আছে, তাহলে 20 ইউনিটের ভ্যালু যদি আমার 720 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 720/20। তাহলে আমি কি করবো, দিদি কাটলে 36, কিন্তু বার করতে হবে কত এসপি, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত, ওই কি নিয়ম করবে, তাহলে 36 × 17, তাহলে কত হচ্ছিল 612, তাই তো। এবার এই প্রসেস বারবার করে তোরা উইকিং নিয়ম কেন করবি না, প্রথমে করা শুরু কর, করতে করতে যখন বুঝে যাবি, তাহলে কি বোঝা যাবে যে 720 টাকে ডিনোট করছে এই 20, তাহলে 17 টাকে কত ডিনোট করবে, তাহলে 20 দিয়ে ভাগ করলে 36, 36 × এটা করলে 612, তাহলে এটা বেরিয়ে যাবে এসপি। আর সিপি তাহলে কি করে বের করব, সিপি কি করে বের করব, এমপি তো 5x দেওয়া আছে, তাহলে 5, হ্যাঁ তাই, না না সরি 4 * এটা 5x হচ্ছে দেওয়া হচ্ছে এমপি, তাহলে হচ্ছে আমার 5x = 720, এমপি তো দেওয়া আছে, তাহলে x = কত হয়, 5 জায়গায় করলে 144, তাহলে x এর ভ্যালু যদি 144 হয়, 4 × 144, তাহলে 576। তারপরে কি করব, লাস্টের যে জায়গাটা ডলি বললো বোঝাতে, সেটা কি প্রফিট পার্সেন্ট বের করাটা। তাহলে এখানে করি আমি প্রফিট পার্সেন্টটা, মনে রাখবি প্রফিট পার্সেন্ট কি করে বের করে, প্রফিট ডিভাইডেড বাই সিপি ইনটু 100। প্রফিট কি করে বের করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিই, তাহলে 612 থেকে 576 বাদ দিব, কত হয় 6 6 12 7 8 3 11 36 টাকা।
36 ডিভাইডেড বাই কার রেসপেক্টে বার করবো, সময় সিপি, সিপি কত 576 ইন্টু 100 করলে কত দাঁড়াবে 6.25%।